Our today's topic is going to be little different. মানে আজকের ক্লাসটা একটু অন্যরকম হবে। ক্লাসটা আমি অবশ্যই স্ক্রিনে নেব, বাট টপিকটা কি হবে সেটা আগে একটু বলে নিই। যেমন ধরো আমরা এরকম বলি, এই ফুলগুলি সুন্দর, আবার এই ফুলগুলি সুন্দর নয়। দুটো সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স কি? দুটোর মধ্যে একটা পজিটিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স। তো পজিটিভ থেকে আমরা নেগেটিভ কিভাবে বানাবো? তো তোমরা যারা স্কুলে পড়ছো, যারা বিগিনার্স রয়েছো, তাদের জন্য এটা ভীষণই ইম্পর্টেন্ট। নেগেটিভ সেন্টেন্স তোমরা কিভাবে বলবে বা পজিটিভ থেকে নেগেটিভ কিভাবে বানাবে। সো ইন টুডেস ক্লাস উই আর গোয়িং টু লার্ন দ্যাট। So hello everyone, this is Barnali here and you are watching me in Barnali Classroom. তো তোমাদেরকে আবারও বলছি, তোমরা যারা নতুন রয়েছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সেটা থেকে আমি অনেক বেশি মোটিভেশন পাই। তো দেখো আমরা কিভাবে পজিটিভ ও নেগেটিভ সেন্টেন্স বানাবো, আর কথা না বলে চলো শুরু করা যাক। তো লেটস গেট স্টার্টেড। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা স্ক্রিনে এসে গেছি। তো ফার্স্ট সেন্টেন্সটা দেখে নেব। সো আর ফার্স্ট সেন্টেন্স ইজ she has many employees in her cafe, মানে তার ক্যাফেতে অনেক কর্মচারী আছে, তার ক্যাফেতে অনেক কর্মচারী কাজ করে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি পজিটিভ সেন্টেন্স, এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। তো পজিটিভ সেন্টেন্স থেকে যখন আমরা নেগেটিভ করব, উই হ্যাভ টু ইউজ নট। নেগেটিভ সেন্টেন্স করার জন্য আমাদেরকে নট ইউজ করতে হবে। নট বা নো, যে সেন্টেন্সে নো বা নট থাকবে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো এটাকে যখন আমরা নেগেটিভে করবো, আমরা এটাকে কি বলবো? she doesn't have many employees in her cafe. she doesn't have, তো এখানে কি হয়ে যাবে? she doesn't have means he does not have. She does not have many employees in her cafe. Next sentence, we are satisfied with our project, মানে আমরা যে কাজটা করেছি সেটার জন্য আমাদের প্রকল্পের উপর আমরা সন্তুষ্ট। So we are satisfied with our project. So this is পজিটিভ সেন্টেন্স। তো এটাকে যখন আমরা নেগেটিভ করবো, এটাকে আমাদেরকে কি করতে হবে? নেগেটিভে নট ব্যবহার করতে হবে। সো উই আর নট স্যাটিসফাইড, উই আর নট স্যাটিসফাইড। So we are not satisfied with our project. So we are not satisfied with our project. Next, they are sitting in front row, মানে তারা সামনের সারিতে বসে রয়েছে, তারা সামনের দিকে বসে আছে। They are sitting in the front row. এটাকে যখন আমরা নেগেটিভ সেন্টেন্স করবো, আমরা কি বলবো? তারা সামনের দিকে বসে নেই, তারা সামনের সারিতে বসে নেই। তো they are not sitting, এখানে কি হয়ে যাবে? they are not sitting, they are not sitting in the front row, মানে তারা সামনের সারিতে বসে নেই। নেক্সট সেন্টেন্স, দ্য স্টুডেন্টস সিং ডিউরিং ক্লাস, মানে তারা ক্লাস চলাকালীন গান গাইছিল, শিক্ষার্থীরা ক্লাস চলাকালীন গান গাইছিল। সো দ্য স্টুডেন্টস সিং ডিউরিং ক্লাস। এটাকে যখন আমরা নেগেটিভে করবো, আমরা কি বলবো? দ্য স্টুডেন্টস ডোন্ট সিং ডিউরিং ক্লাস, মানে তারা ক্লাস চলাকালীন গান গায়নি। যখনই হবে তখন আমরা কি এমনিতে তো এটা এইভাবে বলতে পারি না যে দ্য স্টুডেন্টস নট সিং। আমরা কিন্তু কখনোই নটটাকে শুধু ব্যবহার করতে পারি না, যে দ্য স্টুডেন্টস নট সিং। যদি আমরা বলি দ্য স্টুডেন্টস নট সিং, তাহলে কিন্তু সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যাবে। তো আমাদেরকে বলতে হবে দ্য স্টুডেন্টস ডোন্ট সিং অর ডু নট সিং। দ্য স্টুডেন্টস ডোন্ট সিং ডিউরিং ক্লাস। নেক্সট, পৃথা ওন আ গোল্ড মেডেল ইন দ্য কম্পিটিশন, মানে পৃথা কম্পিটিশনে একটা সোনা জিতেছে, পৃথা প্রতিযোগিতায় একটা সোনা জিতেছে। তো এখানে দেখো সেন্টেন্সটা রয়েছে পাস্ট টেন্সে। তো তোমাদেরকে যখন তোমরা পজিটিভ থেকে নেগেটিভ করবে, তোমাকে কিন্তু সেই কোন টেন্সে রয়েছে সেটাও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তো নেগেটিভে যখন করবে তোমাকে সেই টেন্সেই করতে হবে। তো পৃথা ওন আ গোল্ড মেডেল ইন দ্য কম্পিটিশন, এটাকে যখন আমরা নেগেটিভে করব, আমরা কি বলবো? পৃথা ডিড নট উইন। এবার যেহেতু ডিড ব্যবহার করছি, সেহেতু ওনটা প্রেজেন্ট টেন্সে উইন হয়ে যাবে। সো পৃথা ডিড নট উইন আ গোল্ড মেডেল ইন দ্য কম্পিটিশন। সো পৃথা ডিড নট উইন, পৃথা ডিড নট উইন a gold medal in the competition. এখানে দেখো ডিড নট ব্যবহার করেছে, মানে এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। নেক্সট সেন্টেন্স, ডু ইউর ওয়ার্ক প্রপারলি, মানে তোমার কাজ সঠিকভাবে করো বা নিজের কাজ ঠিক করে করো। এটাকে আমরা যখন করবো, এটাকে একটু অন্যভাবে করবো। এটাকে আমরা এটা বলবো না যে ডোন্ট ইউর ওয়ার্ক প্রপারলি, যে নিজের কাজটা ঠিক মতো করো না। অ্যাকচুয়ালি ইউ ডোন্ট ডু ইউর ওয়ার্ক প্রপারলি,
নেগেটিভ সেন্টেন্স আমরা এটাকে বলবো ইউ ডোন্ট or you do not your work properly. You don't do your work properly. Next, these flowers look beautiful. These flowers look beautiful. তো এই ফুলগুলো খুব সুন্দর দেখতে, এই ফুলগুলো খুব সুন্দর। এটাকে যখন আমরা নেগেটিভ করব সেটাকে আমরা বলবো এই ফুলগুলো সুন্দর নয়। These flowers don't look beautiful. মানে ফুলগুলো সুন্দর লাগে না। So these flowers don't look or do not look beautiful. মানে এই ফুলগুলো সুন্দর নয়, ফুলগুলো সুন্দর লাগে না। Our next sentence, we are going for fishing this Sunday. মানে আমরা আজ এই রবিবার মাছ ধরতে যাচ্ছি। So we are going for fishing this Sunday. এটা ক্ষেত্রে শুধুমাত্র নট যোগ করলে হয়ে যাবে we are not going. We are going, we are not going. So we are not going for fishing this Sunday. We are not going for fishing this Sunday. We are not going for fishing this Sunday. Next sentence, I am writing a letter. মানে আমি চিঠি লিখছি। আমি চিঠি লিখছি, I am writing a letter. এই সেন্টেন্সটাও সেম, নট যোগ করলে হয়ে যাবে I am not writing a letter. মানে আমি একটা চিঠি লিখছি না। I am not writing a letter. মানে আমি একটা চিঠি লিখছি না। আমি চিঠি লিখছি, আমি চিঠি লিখছি না। তো এটা দেখো হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স মানে তোমার সেন্টেন্সের মধ্যে নো বা নট থাকবে, তবে সেই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স হবে। এভরিবডি লাভস মানি মানে সবাই টাকা ভালোবাসে, প্রত্যেকে টাকা ভালোবাসে। তো এটাকে আমরা কি বলতে পারি? এটা বলতে পারি যে কেউই টাকা ভালোবাসে না। সো নোবডি লাভস মানি এটাও আমরা বলতে পারি, বা এভরিবডি ডাজ নট লাভ মানি। তো দুটো ভাবে এটাকে আমরা বলতে পারি। এক, everybody does not love money. এটা বললেও কিন্তু এটা ভুল না, এটাও কিন্তু নেগেটিভ হয়ে গেল। তাছাড়া এখানে দেখো এত কিছু না বলে শুধু এভরিবডিটাকে যদি নোবডি করে দিই তাহলেই হয়ে যাবে। সো নোবডি লাভস মানি। নোবডি লাভস মানি মানে কেউই পছন্দ করে না, কেউই ভালোবাসে না। সো নোবডি লাভস মানি। সো দ্যাটস এনাফ ফর টুডে। আশা করি তোমাদের যে প্রবলেমগুলো ছিল, যে ডাউটগুলো ছিল, সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। সো ইফ ইউ ফেস এনি ডাউট, এনি প্রবলেম, সো ইউ ক্যান আস্ক মি এনি টাইম ইন মাই কমেন্ট সেকশন। অ্যান্ড তোমার ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। সো if you like this video, then smash the like button to get more videos. Follow me and do subscribe my channel.